আজকে একদম হুবহু একটা বেকারি স্টাইলের কেকের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আ এটা হচ্ছে একদম দোকানের কেনা যে কেকগুলা পাওয়া যায় ঠিক সেরকমই হবে। আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন। আমার YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর Facebook পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখেন একদম হুবহু যে আমরা বেকারি থেকে কেক কিনে আনি ঠিক সেরকমই। আর এই কেকটা কিন্তু কোনো ওভেনও লাগবে না। আমি জাস্ট একটা সসপ্যান পাতিলে কিন্তু এই কেকটা বানিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণই মজার হয়। আর হচ্ছে দেখবেন যে এই কেকটা বানানোর পরে সারাক্ষণ শুধু আপনার বাসা মানে স্মেল ছড়াবে, এত সুন্দর একটা স্মেল আসে। চলেন তাহলে দেখি। ১ম এ হচ্ছে একটা মালটা আমি এভাবে করে গ্রেট করে নিচ্ছি। এটা হচ্ছে ছোট একটা গ্রেটার নিয়েছি। এটা দিয়ে ভালো করে হচ্ছে না। আমি একটা বড় গ্রেটার দিয়ে ভালো করে একটু গ্রেট করে নিব। আর উপরের খোসাটা গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না আসে। যদি বেশি জোরে গ্রেট করতে যান, সাদা যে অংশ সেটা আসলে কিন্তু কেক তিতা হয়ে যাবে। যার জন্য হচ্ছে উপরের যেই অংশ সেটা হচ্ছে হালকা হাতে একটু গ্রেট করে নিয়ে নিবেন। আমি যেভাবে করতেছি ঠিক সেভাবেই। এখন হচ্ছে মালটাটা কেটে জুসটা বের করে নিব একটা স্ট্রেনারের সাহায্যে। এই জুসটা একটু বের করে নিতে হবে। একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি যাতে কোনো ময়লা না আসে এখানে। আমি আজকের কেকটা বানাবো ৩ টা ডিম দিয়ে। ১ম এ আমি ডিমগুলা ভেঙে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে ১/২ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারবেন, যে যতটুকু মিষ্টি খান সেইভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন চিনিটা ডিমের সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড বিটার দিয়ে। এরপরে যে মালটার যে জুস আর উপরে যে খোসাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু মিক্স করতে হবে চিনিটা যাতে মিশে যায়। আর এখানে 1/3 কাপের একটু বেশি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। মানে 1/2 কাপের কম। এরপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ময়দা। ময়দা দিয়েছি প্রায় ১ কাপের আরেকটু বেশি। ১ কাপ প্লাস 1/4 কাপ। এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিয়েছি ১ চা চামচ বেকিং পাউডার। এগুলো সব উপকরণ কিন্তু দিতে হবে, আর না হয় কেকটা আমার মতো পারফেক্ট হবে না। লবণ দিয়েছি স্বাদ মতো, 1/3 চা চামচ। ময়দা কিন্তু আপনার ১ কাপ দিয়ে আরও 1/4 কাপ দিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু ফুড কালার দিয়েছি, এটা হচ্ছে অপশনাল, না দিতে চাইলে কোনো সমস্যা নেই। এরপরে আমি হচ্ছে ১ চা চামচ লেবুর জুস দিয়েছি, লেবুর রস ১ চা চামচ। এখন জাস্ট এভাবে একটু ভালো করে মিক্স করে নিব। আর এটার থিকনেসটা দেখেন একটু ঘন হবে। এটা একটু ঘন হবে, বেকারি স্টাইলের যেই কেক সেটার থিকনেসটা একটু ঘন হয়। এখন জাস্ট একটা মোল্ডে নিয়ে একটু ট্যাপ করে আমি হচ্ছে চুলায় বসিয়ে দিব এটা। আর চুলায় হচ্ছে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি ফ্রি হিটে। যেহেতু এই পাতিলটা খুব সহজেই গরম হয়ে যায়। এখন হচ্ছে আমি কেকটা দিয়ে জাস্ট ৪০ মিনিট এখানে বেক করতে হবে। মিডিয়াম হিটে ৪০ মিনিটের জন্য আমি দিয়ে দিব। আর ৪০ মিনিট পর আমি দেখাবো যে আমার কেকটা কেমন হয়েছে। দেখেন মাশাআল্লাহ। আমি উপরে কয়েকটা বাদাম হচ্ছে কুচি বাদাম দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে। এত সুন্দর হইছে কেকটা, আর এত স্মেল ছড়াচ্ছে দেখেন একদম ফোমের মতো। এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কেকটা এখন আমি ঠান্ডা হওয়ার পর কেটে দেখাচ্ছি। দেখেন নিচের সাইডটা কত সুন্দর হয়েছে। একদম বেকারির কেনা কেকের মতো। অসম্ভব মজার একটা কেক হয়।
দেখেন কত সহজে কিন্তু কেকটা বানিয়েছি। এখন আমি একটু কেটেও দেখাবো আপনাদেরকে। একদম সফট। এই যে দেখেন কতটা সফট হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মজার হতে পারে আর কতটা পারফেক্ট হয়েছে। আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে। এই যে আজ এতটুকু। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।